তোমাদের তো বললাম কালকে আমাদের বাড়িতে আসবে অতিথি। ওরা কিন্তু কালকে রাতে আমাদের বাড়িতে এসেছিল, তবে ভিডিও করা হয়নি। এই হলো আমার দাদার ছেলে, 2 বছর বয়স। তবে প্রথমবার পিসির বাড়িতে এসছে। তবে আমার তো ভীষণ ভালো লাগছিল। তবে যেহেতু অনেক দিন পর আমাকে দেখেছে, ঠিক করে চিনতেও পারছিল না। তো দেখো ঘুম থেকে উঠে কত দুষ্টুমি করছিল, ক্যামেরার সামনে একদমই আসতে চাইছিল না। তবে চলো, কালকে ওরা যখন আমাদের বাড়িতে এসে 2 মিনিট পরে কিন্তু ভীষণ ঝড় বৃষ্টি শুরু হয়েছিল। আর সকালে এত রোদ্দুর উঠেছে কি আর বলবো, ভীষণ গরম লাগছিল। আর আমি কিন্তু অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম, কিন্তু কোনো কাজকর্মই শুরু করিনি। আসলে কালকে রাতে আমি ওই ঘরেই ঘুমিয়েছিলাম ছেলেকে নিয়ে। যেহেতু আমরা সবসময় ওই ঘরে ঘুমাই, আর সেহেতু কিন্তু কালকে না সেরকম একদমই ঘুম হয়নি। তার মধ্যে ছেলে তো এই ঘরে কিছুতেই ঘুমাবে না, ও কিন্তু ওই ঘরে ঘুমাবে। আসলে কি বলতো, এই ঘরের বিছানাটা সাইজে একটু ছোট, তো ওদের 3জনের ভীষণ অসুবিধা হতো, সেহেতু আমরা এই ঘরেই ঘুমিয়েছিলাম। তবে যাই হোক, এদিকে সকালবেলা উঠে পড়েছি। এখন রান্নাঘরটা একটু মোছামুছির কাজটা করে নিচ্ছিলাম। কালকে যেহেতু ঝড় বৃষ্টি হয়েছিল, এই সাইডগুলোর মধ্যে হালকা হালকা জল পড়েছে। তবে আগের তুলনায় এখন জলটা কমে পড়ে। আমার বর যেহেতু বাড়িতে এসেছিল, সমস্ত কিছু ঠিকঠাক করে দিয়েছিল। তো যাই হোক, তারপরও না অনেক ফাঁকা জায়গা রয়েছে, তো সেহেতু প্রচুর ধুলো বালি ঢুকে পড়ে। তো ভাবলাম চলো একবার রান্নাঘরটাকে ভালো করে মুছে নিই। তারপরে রান্নাঘরে তো আমাদের সময় অনেকটা কাটাতে হবে, যেহেতু রান্নাবান্নার চাপ আছে, বুঝতেই পারো। আর দেখো, কালকে বৃষ্টি হয়েছিল, মানে বাইরের জায়গাটা ভিজে কিন্তু বারান্দাটা তো শুকিয়ে গেছে, যেহেতু সকাল সকাল রোদ্দুর উঠেছে, বুঝতেই পারছো। তো ভাবলাম ওরা এখনও এমনি বিছানাতে পড়ে আছে, তার আগে আগে বারান্দাটা ঝাড় দিয়ে নিই। কারণ কি বলতো, বারান্দার মধ্যে ভীষণ পরিমাণে ধুলো বালি, আর সাথে বৃষ্টি হওয়াতে ওই যে টিনের যে জংগুলো সেগুলো পড়ে আছে। তবে এখন ছাদের জলটা না আর এই যে ওয়াল বেয়ে বেয়ে পড়ে না, ওই যে সামনের জায়গাটার মধ্যে পড়ে। আর এখানে কালকে এত বৃষ্টি হয়েছিল, একদমই গর্তর মতন হয়ে গেছে। যাই হোক, বাইরের জায়গাটা এখন ঝাড় দেবো না, কারণ বাইরের জায়গাটা না এখনও ভিজে। আর এমনি তো আমি যেহেতু বিকালবেলা ঝাড় দিয়ে রেখেছিলাম, এমনি পরিষ্কার আছে। একদম শুকিয়ে গেলে না দুপুরে চান করার আগে মানে বাইরের জায়গাটা ঝাড় দিয়ে নেব, কারণ এখন এই যে কাদা কাদা হয়ে যাবে, এখন আর ঝাড় দেবো না। তো এখন এইটুকু ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আর জানো তো, বাড়িতে অতিথি আসলে সবসময় মাথার মধ্যে টেনশন করে যে কী দিয়ে ওদের আপ্যায়ন করব, কিভাবে খাওয়াবো। আর যেহেতু আমার দাদার ছেলে প্রথমবার এসছে, আমার বৌদি দাদা দাদা তো অনেকবারই আসে, কিন্তু বৌদি এই যে দ্বিতীয়বার এসেছিলো আর কি। তো জানো তো, আমার বাবার বাড়ি যেহেতু অনেকটা দূরে, সেরকম কেউ আসা যাওয়া করতে পারে না, মানে অনেক দিন পর পর আমার বাবার বাড়ির থেকে লোক আসে আর কি। আর আমি তো সেরকম যেতেও পারি না, বছরে একবার 2 বছরে একবার বাবার বাড়িতে যাই। তবে যাই হোক, এখন কি বলতো, আমার বৌদি থাকে কোয়ার্টারে, আগে বাড়িতে থাকতো। আমার দাদা চাকরি করে, ইন্ডিয়ান আর্মির জব করে আর কি। তো এখন দাদার কি বলতো, অন্য জায়গাতে ট্রান্সফার হয়ে গেছে, পোস্টিং আর কি। তো দাদা এখন চলে যাবে রাজস্থান, তো ওখানেই যাবই। এতদিন ছিল পাঞ্জাবে। তো যেহেতু বৌদিকে বেশি দিন হয়নি কোয়ার্টারে নিয়ে গেছে, প্রায় 6 মাস হতে চলেছে। তো এখন যেহেতু কলকাতা দিয়ে বেশিরভাগ আপ ডাউন করে, তো আমি বলেছি আমাদের বাড়িতে এসে 2 দিন থাকার জন্য। তবে জানো তো, বেশি দিন আর থাকতে পারবে না, ওই যে 2 রাতে আমার বাড়িতে থাকবে। তবে যাদের বাবা বাড়ি অনেকটা দূরে, বাবা বাড়ির লোকের সাথে ওই যে ঠিক করে এই যে আসা যাওয়া হয় না, যখন আসে না তখন বেশ ভালো লাগে। আমিও না সবসময় যেতে পারি না। তো যাই হোক, এদিকে ছেলে তো সামার ভ্যাকেশন পড়ে গেছে, তো স্কুল তো ছুটি পড়ে গেছে, এখন ও বাড়িতে থাকবে। কিন্তু জানো তো, আজকে 2 দিন ওকে একদমই পড়াতে পারছিলাম না। আর তার মধ্যে কালকে আমার দাঁতটা তোলা হয়েছিল, ওরাও এসে সারাদিন আমি কথাও বলতে পারিনি, ভীষণ পরিমাণে ব্যথা, সাথে কিন্তু প্রচুর ব্লাড যাচ্ছিল। আর আমার ছেলে তো ভীষণ কান্নাকাটি শুরু করে দিয়েছে, আমি ওর সাথে কথা বলছি না দেখে। ওকে আমি কিছুতেই বুঝাতে পারছিলাম না যে আমি কথা বলতে পারছিলাম না। তো যাই হোক, এখনও ব্যথা, কিন্তু খাবার দাবার সেরকম খেতে পাচ্ছি না, আস্তে আস্তে খাবার দাবারগুলো খাচ্ছি। তবে কাজ তো করতে হবে, তাই না? তো দেখো, সকালবেলা সবাই ঘুম থেকে উঠে পড়েছে, এখন সবাই ফ্রেশ হচ্ছে। তো ভাবলাম চলো বিছানাগুলো গুছিয়ে নিই। দেখবি বিছানাগুলো অগোছালো থাকলে ভালো লাগে না। তো ভাবলাম বাচ্চাদেরকে না একটা কিছু বিছিয়ে দেব নিচে, ওরা বসে বসে খেলা করবে। আর এত গরম পড়ছে, সকাল সকাল এত রোদ উঠছে, আর আমার ছেলে এত পরিমাণে ঘামায় কি আর বলবো, সাথে কিন্তু আমিও প্রচুর পরিমাণে ঘামাই।
মানে আমরা ঘামতে ঘামতে অবস্থা খারাপ হয়ে যায়, এরকম অবস্থা। আর আমার টিনে রান্না করে বিশ্বাস করো এত গরম, মানে ঢুকলে মনে হয় যে আগুনের গোলার মধ্যে ঢোকা হয়েছে। তবে যাই হোক, কিছু করার নেই। এখন হালকা করে ঘরটাকে আমি গুছিয়ে নিয়েছি, যেহেতু বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, ওরা তো একটু অগোছালো করবে। তো দেখো, এদিকে একটা বিছানা করে দিয়েছি, ওরা নিচে বসে খেলা করছিল। আর আমার ছেলে তো বাইকে পেয়ে ভীষণ খুশি, যেহেতু সবসময় একা একা থাকে, বুঝতেই পারো। যাই হোক, একটু পর দুজনে আবার কিন্তু লেগে যায়। তো যাই হোক, দুজনে এখন কিন্তু ওই যে খেলা করছিল। তো এদিকে বৌদি কিন্তু চা বানাচ্ছে, কারণ আমার বৌদি না চা খেতে ভীষণ পছন্দ করে। উনি একদিন চা না খেলে অবস্থা খারাপ হয়ে যায়। তো দেখো, চা বানিয়েছে নিজেই, কিন্তু চার পরিমাণটা অতটাই কম হয়ে গেছে, কি আর বলবো। তো যাই হোক, সবাই অল্প অল্প করে চাটা খেয়ে নিলাম। আর এদিকে বানাচ্ছিলাম ঘুগনি আর রুটি। আসলে কি বলতো, ভাবলাম চলো একটু ঘুগনি করে নিই। রাতের বেলায় কিন্তু আমি মটরগুলো ভিজিয়ে রেখেছিলাম, সকালে প্ল্যান করে রেখেছি যে আজকে কী কী রান্নাবান্না করবো আর কি। তো যাই হোক, এখন চাটা খেয়ে আমি কিন্তু এই যে ঘুগনিটা বানিয়ে নিচ্ছিলাম, আর বৌদি কিন্তু এদিকে রুটিটা বানিয়ে নিচ্ছিল আর কি। আমি আটাটা মেখে দিয়েছি, বৌদি এখন বেলে বেলে দিচ্ছিল। আসলে কি বলতো বন্ধুরা, আমার যেহেতু বড় বাড়িতে নেই, আসলে বুঝতে পারছিলাম না কী রান্না করব বা কী দেবো। আমি সমস্ত কিছু কালকে বাজারঘাট করে এনেছিলাম, তো সবই রান্নাবান্না করব, তার আগে সকালের ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম। আসলে কি বলতো বন্ধুরা, এমনিতেও গরমকাল, আর এটা সেটা রান্না করলেও না খাওয়া হবে না। তো ভাবলাম সিম্পল কিছু রান্নাবান্না করব। আর এদিকে দেখো, আমার ঘুগনিটাও হয়ে গেছে, আরেকদিকে দুধ বসিয়ে দিয়েছি, যেহেতু বৌদি রুটিগুলো বেলছিল। আর এদিকে বরের ভিতরেই কিন্তু বৌদিকে বলছি রুটিগুলো বেলো, আর বাচ্চাগুলোকে দেখো, যেহেতু দুজন একসাথে থাকে, অনেক সময় কি বলতো, দুজন কিন্তু একসাথে লেগে যায়, মানে মারামারি লেগে যায় আর কি, খেলনা নিয়ে আর কি। এমনিতে দেখবে বাচ্চারা অনেক সময় খেলনা একদমই খেলতে চায় না, যখন অন্য বাচ্চা ধরে তখন কিন্তু ওই যে ওটা নিয়ে টানাহেঁচড়া শুরু করে দেয়। তো ওদেরকে কিন্তু দেখাশোনা করতে কিন্তু একজন লোক লাগে, সে কারণে বৌদি ঘরের ভিতরে কিন্তু রুটিগুলো করে দিয়েছে। আর এখন আমি এক এক করে এগুলোকে এই যে ছেঁকে নিয়েছিলাম। যাই হোক, এদিকে ছাঁকা হয়ে গেছে, এদিকে কিন্তু আমি ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি। কারণ কি বলতো, সকালবেলা ওই যে বাচ্চাকে খাওয়াবে আর কি, দাদা ছেলেকে ভাত খাওয়াবে। তো ভাবলাম একবারেই বসিয়ে দিই। তো দেখি ও আর খায়নি, জানো তো, রুটি খেয়েছে। তো যাই হোক, ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর কি। আসলে আমরা আজকে একটু বেরোবো, বিকালে একটু ঘুরতে যাব, যেহেতু ওরাও এসে আর আমিও কোথাও যেতে পারি না। তো দাদা বলছে কোথায় যাবি, ভেবেছিলাম দক্ষিণেশ্বর যাব, তারপরে আমার হঠাৎ করে প্ল্যান হলো কি বলতো, ওই যে মানে অন্য একটা জায়গাতে যাব, এরকম একটা প্ল্যান হয়েছে। তাই ভাবলাম চলো সকাল সকাল রান্নাবান্নাগুলো সেরে নিই। আসলে কি বলতো, আমার না দাঁতের ব্যথা, সাথে ওই যে দাঁতটা তোলার পর না গালটা এক সাইডে মানে ফুলে আছে আর কি, এতটা ফুলে আছে দেখলে তোমরা বুঝতেই পারবে। তবে যাই হোক, যতটুকু কথা কম বলা যায় ততটুকু কম কথা বলার চেষ্টা করছি। তো যাই হোক, রান্নাবান্না তো করতে হবে, যেহেতু একটা দিন বুড়ি থাকবে, তো ওনাকে দিয়ে তো আর রান্না করাতে পারি না। তো দেখো, এদিকে রান্না করছি, আর দাদা বলছে বেশি কিছু রান্না করতে হবে না। আর আমার দাদা কিন্তু সবসময় কিন্তু আমার বাড়িতে আসলে ও এই কথাটাই বলে যে কিছু বেশি কিছু রান্না করতে হবে না, সিম্পল কিছু রান্না কর। আর সকালবেলাও বলছে যে চা বিস্কিট হলে হয়ে যাবে, এরকমই বলে। তো যাই হোক, দাদা এদিকে কাঁচা ধোয়াগুলো করে সমস্ত কিছু বাইরে ছড়িয়ে দিয়েছে। কালকে যেহেতু ওরা এসেছিলো, তারপরে বৃষ্টি হয়েছে, সেরকম জামা কাপড় কাচতে পারেনি। আর আমার দাদা কিন্তু সবসময় কিন্তু কাঁচা ধোয়াগুলো করে নেই। আর যখন আমার বাবার বাড়িতে আমি যাই, তখনও কিন্তু আমার ছেলের আমার জামা কাপড় সব দাদা কেচে দেয়। এই অভ্যাসটা দাদার কিন্তু ভীষণ ভালো, আর সমস্ত কাজে কিন্তু মানে হেল্প করে আর কি। বাড়িতে যখন থাকে মাকেও কিন্তু অনেক কাজে হেল্প করে দেয়, সেটা আমার ছোটো ভাইও করে কিন্তু। তো যাই হোক, এদিকে দেখো রান্নাঘরে আমি এসে কিন্তু ডালটা ফোড়নে দিয়ে দিয়েছি। আর কি বলতো, কাঁচা আম দিয়ে ওই যে আমের একটা টক করেছি আর চাটনি আর কি, যেটা গরমের মধ্যে খেতে ভীষণ ভালো লাগবে। তো এদিকে রান্না করছি চিকেন, আর বৌদি এদিকে বলছে আমি ওদের জন্য আলাদা চিকেনটা করে নিচ্ছিলাম। তো দেখো, দুপাশে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। তো এদিকে আমাদের জন্যটা রান্না করছি, আর ওদিকে কিন্তু বাচ্চাগুলোর জন্য চিকেনটা আলাদা করে রান্না করা হচ্ছে। আর বৌদি বলছি এত গরম এত গরম, মানে টিনের রান্না করে বিশ্বাস করো ভীষণ গরম। আসলে কি বলতো, দিনের বেলা ভীষণ গরম, কিন্তু ওই যে রাতের বেলা কিন্তু রান্নাঘরটা বেশ ঠান্ডাই থাকে। তবে আমার তো বেশি রান্না হয় দিনের বেলায়, রাতের বেলা তো সেরকম রান্নাবান্না হয় না। তো যাই হোক, এদিকে রান্না করতে করতে চলে আসলাম বাইরে, এখানে কিন্তু এগুলোকে বসিয়ে দিয়েছি, সাথে পেয়ারা আম কেটে দিয়েছি, ওরা খাচ্ছে, মানে দাদাই খাইয়ে দিচ্ছিল আর কি। স্ট্যান্ড পাকাটা না এই যে বাইরে লাগিয়ে দিয়েছি, না হলে একদমই থাকা যাচ্ছে না।
তো যাই হোক, এদিকে আমি তো ঘেমে অবস্থা খারাপ, আর এদিকে একবার রান্নাঘরে আসছি, আর এদিকে টুকিটাকি সংসারে তো অনেক কাজকর্ম আছে যেগুলো করতে হয়। আর বিশেষ করে না সবাইকে পেয়ে না কাজ করতেও ভালো লাগছিল না, তো সবার সাথে গল্প আড্ডা এরকম করে করে আজকের দিনটা আমি কাটিয়ে নিলাম। তো যাই হোক, এদিকে রান্নাবান্নাগুলো হয়ে গেছে, বৌদি এদিকে বাসন কুসনগুলোও মেজে নিয়েছে, আর এদিকে ভাবলাম চলো গ্যাসটা আমি আগে পরিষ্কার করে নিই। তো দেখো, গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম, যেহেতু এই যে সকালবেলা রুটি করা হয়েছে একদমই মোছা হয়নি, পরপর রান্নাগুলো সেরে নিয়েছিলাম না, সে কারণে মোছা হয়নি, ভীষণ তেল ছিটে পড়েছে আর একদম শক্ত হয়ে গেছে। যেহেতু গরম পড়ছে বুঝতেই পারো, সাথে সাথে না মুছলে না ভীষণ পরিমাণে অবস্থা খারাপ হয়ে যায়। তো ভালো করে আমি কসবাইট দিয়ে ডলে নিলাম, আর এখন কিন্তু ওই যে অনেকবার করে ভালো করে কিন্তু মুছে নিয়েছিলাম। আমি সবসময় চেষ্টা করি রান্নাঘরটাকে পরিষ্কার করে রাখতে, কারণ রান্না হয়ে যাওয়ার পর রান্নাঘরটাকে একদমই অগোছালো অপরিষ্কার করে রাখতে আমি একদমই পছন্দ করি না। আমি যেটুকু পারি সবসময় পরিষ্কার করে রাখার চেষ্টা করছি। আমার শরীরে কিন্তু অসহ্য ব্যথা, মানে দাঁত তোলার পর এত ব্যথা করছিল, বিশ্বাস করো, না পাচ্ছি খেতে, না পাচ্ছি জোরে কথা বলতে, কি আর বলবো। তো যতটুকু করার দরকার ততটুকু তো করতে হবে, একটা সংসারে একার, তার মধ্যে সমস্ত কাজ নিজেকে করতে হয়, বুঝতে পারো। তো এদিকে ঘর দুয়ারগুলো তো গুছিয়ে নিয়েছিলাম, অনেকবার করে গোছাতে হয়েছে, ওরা একটু খেলা করেছে তো সবটা গুছিয়ে নিলাম। তো দেখো, এদিকে আমি ঘরটাও ভালো করে মুছে নিয়েছিলাম। আসলে কি বলতো, ঘর আমি একটা দিনও না মুছে রাখি না, কারণ না মুছলে না ভালো লাগে না। তো এদিকে দেখো, হ্যাঁ, সবারই চান দান হয়ে গেছে, এখন আমি চান করব, তার আগে ভাবলাম চলো আগে ঘরটা মুছে নিই। এদিকে ছেলেকেও কিন্তু চান করিয়ে দিয়েছে ওর মামা, আমাকে কিছু করাতে হয় না, তো ওর মামিয়ে কিন্তু ওকে খাওয়াবে। তো আমি ভাবলাম তার আগে ঘরগুলো মুছে দিই, কারণ ওরা খেতে বসবে, কারণ বাচ্চাগুলোকে খাওয়াতে গেলে অনেকটা সময়ের দরকার হয়। আসলে কি বলতো, কেউ আসলে না বাড়িতে বেশ ভালো লাগে, যেহেতু সবসময় একা থাকি না, কেমন একটা লাগে, তো সবাই থাকলে না বেশ ভালো লাগে। যাই হোক, এই মুহূর্তে কিন্তু বেশ খানিকটা সময় চলে গেছে, আর এখন বাজে বিকেল 4:30। আসলে কি বলতো, আমরা যাচ্ছি এখন দক্ষিণেশ্বর। সত্যি কথা বলতে বাড়ি থেকে বেরিয়েছিলাম দক্ষিণেশ্বর যাব বলে, কিন্তু এত গরম, সাথে কিন্তু আমাদের বাড়ির সামনে আমরা আধ ঘন্টা দাঁড়িয়েছিলাম, একটা টোটো একটা অটো কিছুই পাচ্ছিলাম না, বিশ্বাস করো, যেহেতু প্রচুর গরম। আর এখন 4:30, মানে এখন অনেকটা দুপুর, মানে অনেকটা রোদ্দুর থাকে। তারপরে দাদাকে বলছিলাম হঠাৎ করে চল তাহলে কালীঘাট গিয়ে ঘুরে আসি, কারণ কালীঘাট না আমি কখনো যাইনি, আমাদের বাড়ি থেকে অল্পখানি, তারপরেও যাওয়া হয়নি। তো দেখো এদিকে, ওরা সবাই চলে এসেছে, আমরা যাব মেট্রো করে, কারণ মেট্রোতে সবসময় যাতায়াত করতে আমার বেশ ভালো লাগে। তো দেখো আমরা মেট্রোর ভিতরে ঢুকেও পড়েছি, আর ভীষণ ফাঁকা ফাঁকা ছিল, তো বেশ ভালো লাগছিল। আমাদের বাড়ির থেকে ওই যে বেশিক্ষণ সময় লাগে না, মেট্রোতে উঠলে 20 মিনিটের মধ্যে কিন্তু আমরা চলে আসলাম ওই যে কালীঘাট। যেহেতু আমি প্রথমবার এসেছি, আমি কিন্তু কালীঘাটের সম্বন্ধে কোনো কিছুই জানি না, তো ভেবেছিলাম সন্ধ্যার সময় পুজো দেওয়া যায় না, আসলে আমরা যদি সকালবেলা আসতাম তাহলে পুজো দিতে পারতাম না খেয়ে দিয়ে। তো আমরা যেহেতু বাড়ি থেকে খেয়ে দিয়ে আসলাম, তার মধ্যে চান টান কিছু করিনি, তাহলে পুজো দেবো কী করে। তারপরে আমরা একটু ঘুরলাম ফিরলাম, কিছু কেনাকাটা করলাম, তারপরে বাড়ি চলে আসলাম। আর দেখো কত লোকজন, কত আনন্দ, আর আমার ছেলে তো ভীষণ খুশি, এত দৌড়াচ্ছিল কি আর বলবো। তো সবসময় ওর মামার কাছেই ছিল, আমি আমার মতন করে এই যে ভিডিও করছিলাম। আর ভীষণ সুন্দর একটা জায়গা, আমি ভাবতে পারিনি এত সুন্দর। তো যাই হোক, এখানে কিন্তু অনেক মার্কেট আছে, আর কেনাকাটার জায়গাও কিন্তু অনেক অনেক রয়েছে। আমরা যেহেতু বিকালে গেছি, মানে প্রায় আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, চারদিকের পরিবেশটা ভীষণ সুন্দর লাগছিল। আর দেখো কত লোকজন, আমার মনে হচ্ছে কি বলতো, সকালবেলা না এসে এই যে সন্ধ্যার সময় আসলে কিন্তু বেশ ভালো, খুব সুন্দর করে পুজোও দেওয়া যায়। যেহেতু আমরা খাওয়া দাওয়া করে এসেছিলাম, সে কারণে আমরা কোনো পুজো পাঠ কিছুই দিইনি, দূর থেকে ওই যে প্রণাম করলাম। যাই হোক বন্ধুরা, এখানে আসার পর বেশ ভালো লাগছে, দেখবে কোথাও গেলে ঠাকুরের দর্শন পেলে বেশ ভালো লাগে। তো যাই হোক, বৌদি এখান থেকে শাঁখা নিল, আমি ভেবেছিলাম আমার জন্য একজোড়া শাঁখা নেব জানো তো, তবে কি বলো তো, আমি না মোটা শাঁখাগুলো খুঁজছিলাম, সেগুলো আমি পাচ্ছিলাম না। আর যাই হোক, এখানে চুড়ি অনেক জিনিসপত্র দেখলাম, তবু বৌদি আমি কিছু নিলাম, তো সবটা তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। আসলে কি বলতো, এরকম চুড়িগুলো আমি কখনোই পরি না, তো ভাবলাম এগুলো একটু দেখি, তবে দেখতে তো বেশ ভালোই লাগছিল। তো ওরা সবাই ফুচকা খাচ্ছিল, আমি তো খাবো না, কারণ আমি খেতেই পারি না ফুচকা, কারণ দাঁত তোলার পর জানো তো কোনো কিছুই খেতে পারছি না।
তো যাই হোক, এদিকে এই যে দুটো বাচ্চাকে আমি দেখাশোনা করছি, ওরা ফুচকা খাচ্ছিল। তারপরে আমরা বেরিয়ে যাব, কারণ এখন আকাশের নমুনা কি জানো তো, ভীষণ খারাপ। ওই যে সন্ধ্যার দিকে ওয়েদারটা ভীষণ খারাপ হয়ে যায়। তবে আমরা বাড়ি আস্তে আস্তে 9টা বেজে গেছে, কারণ আমি ওই যে মেডিসিন নিলাম, তো বাজারে আসলাম, তারপরে এই যে চাউমিন নিলাম আর টুকিটাকি খাবার দাবার জিনিসপত্র নিয়ে বাড়ি আসলাম। বাড়ি এসে ফ্রেশ হয়ে আগে ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ বাচ্চাদেরকে তো খাওয়াতে হবে, সে কারণে ভাতটা বসিয়ে দিয়েছি। আর দুপুরে যে তরকারিগুলো ছিল সেগুলো গরম করে নিলাম। আর দাদা কিন্তু আমাকে এই জিনিসগুলো কিনে দিয়েছে। এই যে এই সুন্দর একটা ব্যাগ, এটা আমার জন্য, আর এটা হলো বৌদির জন্য। কারণ জানো তো, ব্যাগগুলো ভীষণ ভালো লাগে, কারণ আমার অনেক রকম ব্যাগ আছে, কিন্তু ছোট্ট যে ব্যাগগুলো সেগুলো নেই। তবে এই ব্যাগটা আমার ভীষণ ভালো লেগেছে, সাথে চুড়ি আর এটা সেটা টুকিটাকি অনেক জিনিসপত্রই নিয়েছি। তবে চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। আর সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। পরবর্তী ব্লগে আবারও দেখা হচ্ছে।